আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা সকলে জানি এবং সকলেই বুঝি যে মানুষের কামিয়াবি এবং মুক্তির পথ কোথায়। যে কামিয়াবি সফলতার পথ হলো আল্লাহ এবং তার রাসূলের তরিকায়, রাসূলের পথে। এখন প্রশ্ন হলো রাসূলের পথ কোনটি? আল্লাহর হুকুম তো বুঝলাম, নামাজ, রোজা, হজ ইত্যাদি। রাসূলের পথ কোনটি? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে, কুল, হ্যাঁ রাসূল আপনি বলুন, হাদিহি সাবিলি, এইটা আমার পথ। কোনটা আমার পথ? আদউ ইলাল্লাহ, আমি যে দাওয়াত দিচ্ছি। নবীজি কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? নবীজি অমুসলিম ভাই বোনদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ নবীকে দিয়ে শিখাচ্ছেন, হে নবী আপনি বলুন এইটা আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি যে দাওয়াত দিচ্ছি, আলা বাসীরাতিন, আমি যে দাওয়াত দিচ্ছি বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, এটা আমার কাজ। ওয়া মান ইত্তাবাআনি, এবং অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ, এটা আমার কাজ এবং যারা আমার অনুসরণ করবে তাদেরও কাজ। তো আমরা মুসলিম, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করি, তো আমাদেরও দায়িত্ব হলো আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব, মুসলমানদেরকে দাওয়াত দিব, মুসলমানদের ইসলাহ করব। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে দাওয়াতটা দিব। আমরা অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন যারা প্রতিবেশী, একসাথে আমরা অমুসলিমদের সাথে ওঠা বসা করি, চলাফেরা করি, কিন্তু মনটা চায় যে এই ভাইটা চিরকাল জাহান্নামে যাবে, আগুন থেকে বাঁচাইতে মন চায়, কিন্তু পদ্ধতিটা আমরা জানি না কিভাবে দাওয়াত দিব। তো এই কিভাবে দাওয়াত দিব? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদের সম্পর্কেও কিছু জানা, যে আমি যে যাকে দাওয়াত দেবো সে কী বিশ্বাস লালন পালন করে সেটাও আমাদের জানা উচিত। এখন প্রশ্ন হলো আমরা এটা কীভাবে শিখবো? এবং দাওয়াত দেওয়া এটা আমাদের মানবিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার। বাংলাদেশ সংবিধানের মধ্যে আছে, বাংলাদেশ সংবিধান 41 কয়ের একে ধারা আছে, প্রত্যেক নাগরিক তার ধর্ম প্রচার করতে পারবে। এই প্রচার করার জন্য শিক্ষা দরকার। তো আমার মানবিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে দাওয়াতি কাজ করার জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অমুসলিম যারা তারাও মানুষ, তাদেরকেও আমাদের দাওয়াত দিতে হবে। তো এই জন্য দাওয়াত কীভাবে দিব, এই জন্য আমাদের এই আয়োজন। আমরা আপনাদেরকে দাওয়াত দিব যে আপনারা এই আয়োজনে থেকে, আপনার ঘর থেকে, নিজ স্থান থেকে দাওয়াতটা শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।